বারাবণী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারাবণী বিডিও অফিসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতেও নারী সুরক্ষার দাবিতে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল বারাবণী মণ্ডলের বিজেপি নেতাকর্মীরা। এদিন বারাবণী থানার জল ট্যাঙ্কি থেকে একটি মিছিল বের করে মিছিলটি বারাবণী ব্লক অফিসে গিয়ে শেষ করে। এরপর বারাবণী ব্লক অফিসের মূল গেটের বাইরে জমায়েত করে ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যানার পোস্টার হাতে নিয়ে জাস্টিস ফর আরজিকর দাবি তোলেন বিজেপি নেতাকর্মী সমর্থকেরা। পাশাপাশি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন তারা। বুধবার এই দাবিতে বারাবণী ব্লক ঘেরাও করে বিক্ষোভ দেখালো বারাবণী মণ্ডল বিজেপির নেতাকর্মীরা। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পাদিত্য চ্যাটার্জি, সুজিত মণ্ডল, রঞ্জিত মুখার্জি, আকবর হোসেন, মহিলা নেত্রী দোলন নায়ক ছাড়া বহু বিজেপির কর্মী সমর্থক। আমরা কোনো মানুষকে আটকাতে আসিনি, তার অফিসে তালা ঝোলাতে আসিনি, তার অফিসকে অচল করতেও আসিনি। আমরা এসেছি এখানে আমাদের বিক্ষোভ প্রদর্শন করার জন্য। আমাদের বিক্ষোভটা কি আছে? প্রথম কথা হচ্ছে, পশ্চিম বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আজকে রাজত্ব করছেন দীর্ঘ 15 বছর ধরে, এবং এই 15 বছর ধরে রাজত্ব করাকালীন যেটা দেখা গেছে যে পশ্চিম বাংলার কোন রকম কোনো মহিলার সুরক্ষার কোনো ব্যাপার নেই। কারণ যে মহিলা মুখ্যমন্ত্রী আজকে পশ্চিম বাংলার মসনদে বসে আছেন তার নাম মমতা ব্যানার্জি। অর্থাৎ নামে মমতা থাকলেও শরীরে মমতা নেই, মনে মমতা নেই, মহিলাদের প্রতি মমতার দর্শন তার কাছ থেকে পাওয়া যায়নি। যদি পাওয়া যেত তাহলে আজকে পশ্চিম বাংলায় 80 বছরের বৃদ্ধা ধর্ষিতা হয়। ভাবতে পারছেন? চিন্তা করতে পারছেন? 70 বছর 80 বছরের বৃদ্ধারা ধর্ষিতা হয়, রাতের অন্ধকারে গলার নলি কেটে ফেলে রেখে দেওয়া হয়, লুট করা হয় নির্বিকারে। আর মাননীয়া কি করেন? প্রথমবার মাননীয়া যেটা করেছিলেন, কামদুনির ঘটনা যখন ঘটেছিল তখন উনি বলেছিলেন যেমন জ্বর জ্বালা হয়, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, ঠিক একই রকম ভাবে শরীর থাকলে ধর্ষণও হয়। মাননীয়া, এই কথাটাই আপনি বলতে পারতেন যদি আপনার ভাইপো বউয়ের ওপর এই নির্যাতন হতো। আমরা প্রত্যেকটা ধর্ষণের তীব্র নিন্দা করি, কিন্তু আপনার এই ভাষাকে আমরা ধিক্কার জানাই, সমালোচনা করি এবং ধিক্কার জানাই। একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখ থেকে মহিলাদের সম্বন্ধে এইরকম কুরুচিকর উক্তি আমরা মেনে নিতে পারি না, ভারতীয় জনতা পার্টি মানতে পারে না। তারপরে দেখলাম কি, তার পরবর্তীকালে দেখলাম মাননীয় মহিলাদের ধর্ষণ হলে পরে রেট ঠিক করে দিয়েছেন। হাফ ধর্ষণ 20,000 টাকা, কোয়ার্টার ধর্ষণ 30,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা অবধি ধর্ষণের রেট ঠিক করে দিয়েছেন। এবং পরবর্তীকালে সর্বোচ্চ ধর্ষণের রেট ঠিক করা হলো। এই নির্ভয়ার যখন হত্যা হলো তখন তাকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হলো। মাননীয়া, আপনাকে আমরা 10 কোটি টাকা চাঁদা তুলে দিচ্ছি। আপনি একটা কাজ করুন, সেই মেয়েটাকে ফেরত নিয়ে আসুন। যে মেয়েটার আজকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে সেই মেয়েটার জীবনদান করুন। সেই মেয়েটা আজকে তার বাবা মার কাছ থেকে চলে গেছে একজন ডাক্তার আমরা পেতাম, সেই ডাক্তারকে আমরা হারিয়ে ফেলেছি। একজন কোটায় আসা ডাক্তার নয়, একজন সব দিক থেকে A1 ভাবে পাস করা একটা ডাক্তার ছিলেন, যাকে আমরা হয়তো পেতে পারতাম। আগামী প্রজন্মের অনেক রোগ জ্বালা থেকে